প্রতিশ্রুত যেই আর্থিক সহযোগিতার চেক সেটি তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের পশ্চিমাঞ্চল চরমপন্থীদের মাঝে এবং সবার মাঝে এক নামে পরিচিত আট বাবু, তিনি আসলে এই মুহূর্তে তার যেই প্রণোদনা এবং আত্মসমর্পণের জন্য যেই পুনর্বাসনের জন্য যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, সেই সহায়তা সংগ্রহ করছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতীকীভাবে এই মঞ্চে 25 জনের হাতে এই যে প্রণোদনা, এই আর্থিক সহায়তার যে চেক সেটি তুলে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে 14টি জেলার, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 14টি জেলার 600-এরও বেশি চরমপন্থী যারা 4টি নিষিদ্ধ সংগঠনের সদস্য, তারা আজকে এখানে আত্মসমর্পণ করছেন। কিছুক্ষণ আগেই আইজিপি এখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখানে যারা আজকে আত্মসমর্পণ করছেন, এই আত্মসমর্পণের দরজা এখানেই বন্ধ হয়ে যাচ্ছে না। সামনেও যদি কেউ আত্মসমর্পণ করতে চান তাহলে তাদেরকে আত্মসমর্পণের সেই সুযোগটি দেওয়া হবে। এর পাশাপাশি তিনি যেটি বলছেন, আপনারা জানেন যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই চরমপন্থীদের তৎপরতার কারণে বিভিন্ন সময়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মারা গিয়েছেন, অনেকে স্বজন হারিয়েছেন, অনেক চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোতে অনেক মামলাও হয়েছে। এবং সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মামলাগুলো যেটি রয়েছে সেই মামলাগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে এখানে যারা চরমপন্থী যারা এখানে আত্মসমর্পণ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে তারা অভিযোগ করেছেন যে তাদের অনেকের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি মামলা হয়রানিমূলক হয় তাহলে সেটি তারা দেখবেন। এর পাশাপাশি তবে সবকিছুই হতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেন এই দীর্ঘ সময় ধরে যারা এখানে ছিলেন, যারা অন্ধকার জীবনযাপন করছিলেন, তারা যেন স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন সেই দিকে তারা খেয়াল রাখবেন। এই কিছুক্ষণ আগেই প্রতীকীভাবে আত্মসমর্পণ এবং পুনর্বাসনের প্রতীকী একটি মহড়া এখানে হয়ে গেল। এখানে 25 জনের মতো চরমপন্থী নেতার হাতে তাদের প্রণোদনার চেক তুলে দেওয়া হলো। আবারও এখানে আলোচনা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। তিনি নিশ্চয়ই চরমপন্থী যারা এখানে আত্মসমর্পণ করছেন তাদের দাবি দাবা কিছু ছিল, তাদেরকে পুনর্বাসন সহ আরো কিছু দাবি দাবা ছিল, সেই বিষয়ে তিনি নিশ্চয়ই কথা বলবেন। অপলা, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থী পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছেন এবং তার সব তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।